চলো এবার একটা ম্যাথ প্র্যাকটিস করি। তো প্রশ্নটা লিখি। 1 নম্বর কোশ্চিন, একটি স্প্রিংকে স্বাভাবিক অবস্থা থেকে 10 সেন্টিমিটার প্রসারিত করতে 30 নিউটন বল প্রয়োজন হয়। স্প্রিং ধ্রুবক কত? আচ্ছা, সূত্রের সাথে প্রথমে পরিচিত হই। তাহলে এফ সমান সমান আমরা জানি মাইনাস কে এক্স। এখানে যেহেতু কে এর মান প্রয়োজন, মান দরকার, শুধু মান দরকার, দিক দরকার নেই। এখানে শুধু মান চাইছে, স্প্রিং ধ্রুবক মান চাইছে, দিকের দরকার নাই। তা আমরা এখানে মাইনাস যেটা সেটা বাদ দিতে পারি, অর্থাৎ এফ সমান সমান কে এক্স নেব। আমরা এই সূত্রে জানি এফ হচ্ছে স্প্রিংয়ের উপর প্রযুক্ত বল এবং যে এক্স হচ্ছে সেটা হয় স্প্রিংয়ের সরণ অথবা প্রসারণ। আমরা ফলাফল বসা দিই। তাহলে এখান থেকে বের করবো হচ্ছে কে এর মান, এফ সমান সমান কে এক্স বা কে সমান সমান এফ বাই এক্স। এখানে কে ওই পাশে রাখলাম, এক্সকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এফ বাই এক্স হবে, অর্থাৎ কে সমান সমান এফ বাই এক্স, যেটাকে উল্টাই লিখছি কে সমান সমান এফ বাই এক্স। এফের মান বসাও তুমি 30 নিউটন। এখানে এক্স ইজ ইকাল টু 30 সেন্টিমিটার। এখন আমরা জানি নিউটন হচ্ছে এসআই একক, কিন্তু সেন্টিমিটার এসআই একক না, তাই একে মিটারে কনভার্ট করতে হবে। অর্থাৎ 30 নিউটন ভাগ 30 গুণ সেন্টিমিটারকে মিটারে করার টেকনিক হচ্ছে 10⁻² দ্বারা গুণ করা বা 100 দ্বারা ভাগ করা। তো -10⁻² দ্বারা তুমি যদি গুণ করো বা 100 দ্বারা ভাগ করো, সেম কথাই আসবে নি। তো 30 কেটে গেল, নিচে থাকলে হচ্ছে 10⁻²। 10⁻² যদি উপরে যায় তাহলে হয়ে যায় তোমার 10⁻² হয়ে যায় এত নিউটন পার মিটার, বা এটাকে আমরা বলতে পারি যে 100 নিউটন মিটার। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, আমরা দ্বিতীয় আরেকটা ম্যাথ করি। এখানে একটি, খেয়াল করো, এখানে বলতেছে একটি স্প্রিংকে 20 নিউটন বল প্রয়োগ করলে সেটি কতটুকু প্রসারিত হবে। তাহলে এখানে নিউটন আছে, তার মানে অবশ্যই এটা হচ্ছে বলের মান। এফ ইজ ইকাল টু 20 নিউটন প্রয়োগ করলে সেটি কতটুকু প্রসারিত হবে, এক্স ইজ ইকাল টু হোয়াট। এবং এখানে স্প্রিং ধ্রুবক কে সমান সমান 300 নিউটন মিটার ইনভার্স 1 আমাদের এখানে গিভেন, অর্থাৎ দেওয়া আছে। তাহলে আমার এফ সমান সমান মাইনাস কে এক্স ইউজ করতে পারি। এখানেও যেহেতু শুধু এক্স এর মান চাইছে, দিক চাই নাই, তাই আমরা ইউজ করব এফ সমান সমান কে এক্স। এক্স এর মান বের করতে হবে, তাহলে এফ ভাগ কে এক্স, অতএব এক্স সমান সমান 20 নিউটন এফ এর মান, এবং কে এর মান হচ্ছে 300 নিউটন মিটার ইনভার্স 1। আচ্ছা, নিউটন কেটে গেলে 0 কাটে, 2 দিয়ে হচ্ছে 15 হয়। তাহলে আমরা এই মিটার ইনভার্স যদি উপরে নিই তাহলে মিটার হবে 1/15 এত মিটার, বা এক্স সমান সমান যদি তুমি ভাগ করো 0.0667 মিটার আসবে, যেটাকে আমরা একটু বড় করার জন্য সেন্টিমিটারে প্রকাশ করতে পারি। অর্থাৎ তুমি যদি 100 দ্বারা গুণ করো, এই 100 দ্বারা গুণ করলে 6.67 এত সেন্টিমিটার হয়ে যাবে। অর্থাৎ এটার সাথে তুমি 100 দ্বারা গুণ করবা, 0.0667 গুণ 100 দ্বারা গুণ করলে এটা মিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ এই 102টা শূন্য আছে, তার মানে এই যে দশমিক চিহ্নটা আছে সেটা 2 ঘর এখানে চলে আসবে, অর্থাৎ 2 ঘর এখানে আসে 6-7 সেন্টিমিটার হবে। অর্থাৎ স্প্রিংয়ের যে স্প্রিং আছে সেই স্প্রিং আগে ছিল হচ্ছে তোমার যে অবস্থানে, এর উপরে যদি আমি 20 নিউটন বল দিই এবং স্প্রিং ধ্রুবকের মান যদি এইটা হয়, তাহলে এই স্প্রিংটা ওই বলের কারণে, ওই 20 নিউটন বলের কারণে এই অবস্থান থেকে এতটুকু, অর্থাৎ 6.67 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পাবে বা প্রসারিত হবে। আশা করি বুঝতে পারছো।